আসবে। কারণ হাদিসের মধ্যে আসছে এশা এবং ফজর যে ব্যক্তি জামাতের সাথে আদায় করে সারা রাত যদি ঘুমে থাকে নফল ইবাদত করার সব তার আমলনামায় লেখা হয়। তাহলে আমি এশা আর ফজর যদি জামাতের সাথে আদায় করি এই কদরের শেষ দশকের প্রত্যেক দিনেই প্রত্যেক রাত্রেই, তাহলে যেদিনই কদর হোক আমার নসিবে আসবে, কদর যেদিনই হোক আমার নসিবে আসবে। কারণ আমি এশার সালাত জামাতে পড়েছি, ফজরের সালাত জামাতে পড়েছি। আর হাদিসের ভাষ্য অনুযায়ী যারা এই দুই সালাত জামাতের সাথে আদায় করে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। যে আয়াত তেলাওয়াত করেছি ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যাকাত সম্পর্কে। যাকাত যে দিতে হয়, যাকাত দেওয়া যে ফরজ, এটা আমরা অনেকেই তেমন একটা গুরুত্ব দেই না। নামাজ যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ একটা ইবাদত, যাকাত আদায় করা তেমনই ফরজ ইবাদত। মালি যে ইবাদতগুলি রয়েছে এই ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত আদায় করা। শারীরিক ইবাদতের মধ্যে যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত আদায় করা। সালাত আদায় করাও ফরজ, রমজানের রোজাও ফরজ, যাকাত আদায় করাও ফরজ। কিন্তু যাকাত আদায় করাটা মালি ইবাদত, রোজা রাখা বদনী ইবাদত, শারীরিক ইবাদত, সালাত আদায় করা শারীরিক ইবাদত। কিন্তু যাকাত আদায় করা, দান করা, সাদকা করা, ফিতরা আদায় করা এগুলি মালি ইবাদত। তো এই ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যাকাত। আর যাকাত আর নামাজ এই দুটো এত গুরুত্বপূর্ণ ইবাদত, কোরআনের মধ্যে যেখানেই নামাজের কথা বলা হয়েছে যাকাতের কথাও আছে। বেশিরভাগ জায়গায় নামাজের কথা, যাকাতের কথা। আর যাকাত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জিহাদের জন্য সাহাবাদেরকে বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে যুদ্ধ জিহাদ করার জন্য। অতক্ষণ পর্যন্ত ওখানে যুদ্ধ চালায় যাবে, জিহাদ চালায় যাবে যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় না করছে, যতক্ষণ পর্যন্ত তারা যাকাত আদায় না করছে। যাকাতের কথাও উল্লেখ করেছেন, যতক্ষণ পর্যন্ত যাকাত আদায় না করছে যুদ্ধ চালায় যাবে। তার মানে আমি শুধু নামাজ পড়ি আর আমি নিজেকে মুসলমান দাবি করতেছি, আমি এখনো খাঁটি মুসলমান হতে পারিনি। এজন্য যাকাত এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাকে আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। অনেকে আবার আছে যাকাতের কথা বললে বলে যে আমরা যাকাত আমার উপরে যা আসবে, মনে করেন আমার উপর 10,000 টাকা যাকাত আসবে, আমি তার চেয়ে বেশি যাকাত দিয়ে থাকি। আমি যে পরিমাণে শাড়ি আর লুঙ্গি দিয়েছি 15 থেকে 20,000 টাকা, আমার যাকাত দিয়ে তো আসবে না। আমার যাকাত আসলে হিসাব করলে দেখা যাবে হয়তো 10,000 হবে কিনা, আর আমি দিয়েছি 15 থেকে 20,000 টাকার। এইভাবে যদি আমি যাকাত আদায় করি আমার যাকাত আদায় হবে না। আমার উপর আসরের সালাত 4 রাকাত ফরজ। কয় রাকাত ফরজ? 4 রাকাত ফরজ। 4 রাকাত সালাতে আমার সিজদা আছে 8টি। 4 রাকাতের মধ্যে সিজদা কয়টা? 8টা সিজদা। এখন আমি যদি বলি আপনারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তেছেন, আমি বাসায় অনেক সিজদা দিই। আসরে আমি 15-20টা সিজদা দিয়েছি, আপনারা তো 8টা সিজদা দিয়ে আসছেন, আমি 15 থেকে 20টা সিজদা দিচ্ছি। হবে? হিসাব করে দিতে হবে, হিসাব ঠিক রাখতে হবে। আমার যাকাত আসছে 10,000 টাকা, কথার কথা, হিসাব করে 10,000 টাকা আমাকে দিতে হবে, হিসাব করতে হবে। হিসাব ছাড়া আমি যদি 20,000 টাকাও দেই আমার যাকাত আদায় হবে না। এজন্য হিসাব করতে হবে আগে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের ব্যাপারে হুঁশিয়ারি বাণী দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনা রূপা টাকা পয়সা সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর সেগুলো থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না, শুধু জমা করে রাখে, শুধু সঞ্চয় করে, কিন্তু ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও, বিআযাবিন আলীম, কষ্টদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তির, আযাবের সুসংবাদ দাও। কথাটা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির কথা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সুসংবাদ দাও। একটু ব্যঙ্গ করে বলেছেন আল্লাহ, শাস্তির সংবাদ সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ না দুঃসংবাদ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যঙ্গ করে বলেছেন তাদেরকে সুসংবাদ দাও। তারা তো শুধু সঞ্চয় করে রাখে, আমি আল্লাহর রাস্তায় খরচ করে না, যন্ত্রণাদায়ক শাস্তির খবর দাও তাদেরকে। কেমন সেই যন্ত্রণাদায়ক শাস্তি, এখানে কিছুটা চিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন জাহান্নামের আগুনে তাদের জমাকৃত সম্পদ গরম করা হবে, দগ্ধ করা হবে। এরপরে ফাতুকুয়া বিহা, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, এরপরে ওই যে তাদের সঞ্চয়কৃত যে সম্পদ, এটাকে জাহান্নামে দগ্ধ করা হয়েছে, এই দগ্ধ করানো সম্পদ দিয়ে তাদের কপালে সেঁক দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তাদের কপালে সেঁক দেওয়া হবে। ওয়াজুনুহুম, তাদের পাগলে সেঁক দেওয়া হবে। ওয়াজুহুরুহুম, এবং তাদের পিঠে সেঁক দেওয়া হবে। তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেঁক দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এইটা তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি তোমার নিজের জন্য সঞ্চয় করে রাখছিলে, এটা সেই সম্পদ। ফাযুকু, সুতরাং এখন তার স্বাদ উপভোগ করো। যেই সম্পদ তুমি সঞ্চয় করে রাখছিলে, আল্লাহর রাস্তায় খরচ করনি, তার স্বাদ কেমন, এখন সেই স্বাদটা উপভোগ করো। এইভাবে শরীরে সেঁক দেওয়া হবে, আর বলা হবে কেমন স্বাদ লাগে দেখো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যে সম্পদ সঞ্চয় করে রাখছিলে তার স্বাদ কেমন, এখন একটু উপভোগ করো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, যারা মাল সম্পদ করে সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, কিন্তু যাকাত আদায় করে না, তাদের ব্যাপারে এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আমার উপরে যাকাত আসছে, আমি যদি যাকাত আদায় না করি, এটা তো কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার ওই জমাকৃত সম্পদকে বিষাক্ত আকারের সাপ, ওই সম্পদটা বিষাক্ত আকারের সাপ হয়ে যাবে, আর সেই সাপ আমাকে পেঁচিয়ে ধরবে, আমার গালের এই পাশে আর এই পাশে দংশন করতে থাকবে, আমার গলায় পেঁচানো থাকবে সাপ, আর দংশন করতে থাকবে, আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি জমা করে রাখছিলে নিজের জন্য, যে সম্পদ সঞ্চয় করে রাখছিলে নিজের জন্য,
আমি চাই সেই সম্পদ, এইভাবে বলবে আর দংশন করতে থাকবে। এজন্য সাবধান, সাবধান। আমার উপর যাকাত আসছে কিনা আমাকে হিসাব করতে হবে। আমরা হিসাব করছি না। বর্তমান বাজার মূল্য অনুযায়ী যদি কোনো ব্যক্তির কাছে 2,36,250 টাকা, রূপার বাজার মূল্য অনুযায়ী 52.5 ভরি রূপার যে মূল্য, এটা হিসাব করে দেখলাম যে এই মূল্য এই অনুযায়ী যদি কারো কাছে 2,36,250 টাকা, এই পরিমাণের টাকার যদি কেউ মালিক হয়, এই পরিমাণ টাকার মালিক হয়েছে এবং সেই মালিকানা তার 1 বছর অতিক্রম হয়েছে। ধরেন আমি গত বছরের এই সময় আমি এই টাকার মালিক হয়েছি, আবার এই বছর এই সময় পর্যন্ত এই টাকা আমার কাছে আছে, এই পরিমাণের টাকা আমার কাছে আছে, তাহলে আমার উপর যাকাত ওয়াজিব। এটা আমার কাছে টাকা থাক বা এই পরিমাণের ব্যবসা পণ্য থাক, ব্যবসায়ের জন্য পণ্য আমার কাছে আছে, অথবা টাকা আছে, অথবা সোনা রূপা আছে আমার কাছে, এই পরিমাণ যদি হয় তাহলে অবশ্যই হিসাব করে শতকরা 2.5 টাকা অবশ্যই হিসাব করে আমাকে দিতে হবে। কিন্তু এই জিনিসটা আমরা হিসাব করি না, হিসাব করছি না। আমরা দিয়ে থাকি, অনেকে আছে, অনেকে যাকাত দেয় বেহিসাব, কোনো হিসাব নাই, আন্দাজে দেয় না। এইভাবে যদি আমি যাকাত আদায় করি, এই যাকাত আমার কোনোভাবেই আদায় হবে না। যাকাত যে আমার উপরে ফরজ, এই দায়িত্ব আমার উপর থেকেই যাবে। আমি যদি ডবলও দিয়ে থাকি, তাও যাকাতের হক আদায় হবে না। এই জন্য সঠিকভাবে আমি হিসাব করে দিব। হিসাব করে দেওয়ার পরে যদি আমি অতিরিক্ত দেওয়া লাগে আমি দিব, কিন্তু আমার হিসাব টানতে হবে আমার উপরে আসলে কত টাকা যাকাত আসছে। লাখে 2,500 টাকা, এই অনুপাতে আমার কয় লাখ টাকা আছে, হিসাব করে সেই অনুপাতে আমাকে যাকাত দিতে হবে। তাহলে আমার মনে করেন এই সময় আমি টাকার মালিক হলাম, 10 লাখ টাকার মালিক এই সময় হলাম, এই সময় যদি আমি 10 লাখ টাকার মালিক হই, তাহলে এইটার যাকাত আসবে আমার আগামী বছর এই সময় আসলে, এই দিন আসলে। এখন কথা হলো, আজকের দিনে আমি 10 লাখ টাকার মালিক হলাম, এরপরে 2-4 মাস পরে আবারও 5-10 লাখ টাকার মালিক হয়েছি, এখন আমি কয় টাকার যাকাত দিব? বিধান হলো, আমি এই সময়ে যেই যাকাতের নেশাবের মালিক হয়েছি, এই হিসাবে আগামী বছর এই দিনে, এই প্রতিদিনে আমাকে যাকাত দিতে হবে আমার কাছে যেই পরিমাণের টাকা আছে, চাই সেটা আরো 2-4 মাস পরে আমি মালিকানা হয়েছি। ওই প্রতিদিনের আগ মুহূর্তে যত টাকা আমার কাছে থাকবে, সেই পুরো টাকার হিসাব করে আমাকে যাকাত দিতে হবে। এরপরে আরেকটা বিষয় হলো ফেতরা। ফেতরার বিষয়টা, এটা আমরা অনেকেই একটা ভুল করে থাকি। সেটা হলো কি, ফেতরা আমরা আদায় করি ঈদের নামাজের পরে। ফেতরা আলহামদুলিল্লাহ সবাই আদায় করে, দেখা যায় যার উপর ফেতরা ওয়াজিব হয়নি সেও আদায় করে। এটা আদায় করার জন্য নতুন করে ওয়াজ করার দরকার নেই, সবাই আদায় করে, আলহামদুলিল্লাহ জানি আমি, সবাই আদায় করে। কিন্তু বিষয়টা ভুল হয়ে যায় ওই জায়গায়, আদায় করার কথা যখন তখন আদায় করি না। হাদিসের মধ্যে আসছে ঈদগাহে যাওয়ার আগে এটা আদায় করতে হবে, ঈদগাহে যাওয়ার আগে। এখন কতটুকু আগে? হাদিস থেকে যদি আমরা তালাশ করে দেখি, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তিনারা আদায় করেছেন। কোন সাহাবী একদিন আগে আদায় করেছেন, 2 দিন আগেও আদায় করেছেন, তার মানে 1-2 দিন আগে আদায় করা যাবে। এবং
ঈদগাহের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত যে সময়, এই সময় যে কোনো সময় আমি আদায় করতে পারি, এবং আরো আগেও যদি আদায় করি রমজানের মধ্যে আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হলো ঈদের মাঠে যাওয়ার আগে, দু একদিন আগে, এর মধ্যে দিয়ে দেওয়া। তাহলে কি হবে, এই ফিতরার যারা হকদার, কি জন্য আমরা ফিতরা দিচ্ছি? এক নাম্বার হলো, এই যে রমজান মাসে রোজা রাখলাম, এই রমজান মাসে রোজার মধ্যে আবার ইবাদতের মধ্যে অনেক কমতি, ঘাটতি রয়ে গেছে, এই ঘাটতি যাতে পূরণ হয়, এই জন্য ফিতরা। আরেকটা কারণ হলো, যারা গরিব অসহায় মিসকিন যারা রয়েছেন, তারা এই ঈদের দিনে যাতে ভালো কিছু খাবারের ব্যবস্থা করতে পারে, তাদের মুখেও যেন হাসি থাকে, এই জন্য ফিতরা আদায় করা। তো আমরা ফিতরা যদি ঈদের পরে আদায় করি, তাহলে তারা ঈদের দিনে তাদের মুখে হাসি ফুটাইলাম কিভাবে? এই জন্য বুঝে শুনে আমরা যে ইবাদতটা করবো, বুঝে শুনে আদায় করব, যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করে নেই, যারা সুন্নাত করে আল্লাহ।